দুবাইতে লেবারদের জন্য বা ভিজিটারদের জন্য যদি সবথেকে ভয়ঙ্কর কিছু জিনিস থাকে সেটা হলো ব্যান। ভিজিটর হিসেবে যারা দুবাইতে আসেন তাদের জন্য তো ব্যান 2-3টে কারণে লাগে, কিন্তু লেবারদের জন্য ব্যানের অনেকগুলো কারণ থাকে, যার কারণে আমাদের কাছে একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আজকে সেই ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করবো কী কী কারণে আপনাদের জন্য ব্যান হতে পারে দুবাই, সারা জীবনের জন্য বা কিছুদিনের জন্য। আসসালামু আলাইকুম, নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথম যে কারণ হলো সেটা হলো ভিসা ওভারস্টে। সেটা ভিজিটরদের জন্যও আর যারা লেবার আছে তাদের জন্যও। ভিজিটরদের জন্য যে টাইম থাকে 15 দিন, 1 মাস, 3 মাস, এই যে টাইম থাকে, এই টাইমের বেশি হয়ে গেলে প্রত্যেক দিন একটা ফাইন থাকে, কিন্তু একটা লিমিট থাকে ওই কতদিন মতো আপনি থাকতে পারবেন। এর পরে হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে আপনার ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। আর লেবারদের জন্যও এমিরেটস আইডি যে ডেট থাকে, এমিরেটস আইডি ডেটের পরেও 1 মাস আপনি থাকতে পারবেন দুবাইতে। হয় কোম্পানি চেঞ্জ করে নিন, অন্য কোম্পানি আপনাকে ভিসা দিলে আবার থাকুন, না হলে ওই সময়ের মধ্যে বেরিয়ে চলে যান। না হলে বেরিয়ে তো আপনি চলে যাবেন ঝামেলা করে হলেও, পরবর্তীকালে কিন্তু পরে আপনি ওই দেশে পৌঁছে যাওয়ার পরে, নিজের দেশে পৌঁছে যাওয়ার পরে দেখবেন যে ব্যান্ড এসে গেছে, সেক্ষেত্রে আর দুবাইতে আসতে পারবেন না। এটা থেকে বাঁচার উপায় হলো ওভারস্টে ব্যান্ডের থেকে। যারা ট্যুরিস্ট ভিসা আসছেন, ভিজিটার ভিসা, যদি ডেট শেষ হয়ে আসে, মনে হয় আরও কিছুদিন থাকার প্রয়োজন, তাহলে ভিসাটাকে রিনিউ করে নিন। আর যারা এমপ্লয়মেন্ট ভিসাতে আসছেন তারা অবশ্যই খেয়াল করবেন এমিরেটস আইডির পরে 1 মাস পর্যন্ত থাকতে পারবেন, এরপরে কিন্তু থাকা আপনার জন্য সুবিধাজনক নয়। তো চেষ্টা করবেন যাতে ওর সময়ের মধ্যে বেরিয়ে চলে যেতে পারেন না নিজের দেশে। আর যদি অন্য জায়গায় জব পেয়ে যান তাহলে কোনো ব্যাপার নেই, তারা আবার প্রসেসিং করবে, আবার থাকতে পারবেন। দ্বিতীয় যে কারণে লাগে সেটা হলো অ্যাবসকন্ডিং কেস। এটা ট্যুরিস্টদের জন্য আর এমপ্লয়মেন্ট দুজনের জন্যই লাগে। অ্যাবসকন্ডিং মানে বাংলা যেটা বলে পলাতক, পালিয়ে যাওয়া। ঠিক আছে, এর কারণ হলো প্রথম দেখুন, যারা এমপ্লয়মেন্ট তাদের জন্য বলি, কোম্পানির মধ্যে কিছু ঝামেলা হয়েছে, আপনি কিছু একটা গন্ডগোল বাঁধিয়েছেন আর সেই ভয়েতে চলে গেছেন কোনো জায়গায়। ঠিক আছে, বা এমনও কারণ হতে পারে কোম্পানি কী করেছে, আপনি কোম্পানিতে কাজ করতে করতে হঠাৎ করে কোনো একটা ঝামেলা হয়, ডিউটি বন্ধ করে দিয়েছেন কোম্পানিকে না ইনফর্ম করে। তো সেই ক্ষেত্রেও অ্যাবসকন্ডিং কেস আসার খুব কম একটা চান্স থাকে। আর যারা ভিজিটর, অনেকে কী করেন, এখানে ভিজিটর ভিসায় এসে গেলেন, এসে জব খুঁজে পাননি, পরে দেখা গেলো যে খালি যে একটা ব্যাপার থাকে যে হ্যাঁ এসে রয়ে গেছেন আর জব রেনিউ করেননি, এখানে আশপাশে কোনো জায়গায় রাস্তাঘাটে কাজ করে বেড়াচ্ছেন। তো সেই ক্ষেত্রে সেটার ক্ষেত্রেও কিন্তু এই অ্যাবসকন্ডিং ব্যান লাগে। তো চেষ্টা করবেন ভিজিট ভিসায় এসে জব খুঁজে অন্য কোনো কোম্পানির আন্ডারে, মানে যে ভিসাটা সেটা রিনিউ করে এমপ্লয়মেন্ট ভিসা করে নেওয়ার, আর না হলে ভিজিট ভিসা শেষ হওয়ার আগেই চলে যাওয়া। তো এই অ্যাবসকন্ডিং কেস থেকে বাঁচার জন্য একটাই রাস্তা আছে, ভিজিট ভিসার সময়ের মধ্যে যদি আপনি জব খুঁজতে চান, জব খুঁজে নিন, করে এমপ্লয়মেন্ট ভিসাতে কনভার্ট হয়ে যান, আর না হলে সময়ের আগে বেরিয়ে যান ভিজিট ভিসার জন্য। আর যারা এমপ্লয়মেন্ট হোল্ডার আছেন তাদের জন্য বলে রেখে দিই, কোম্পানির মধ্যে ঝামেলা হতেই পারে, ছোটোখাটো কোনো ম্যাটার হয় কোম্পানির সঙ্গে চুক্তি করে সলভ করে নিন, সেক্ষেত্রে অ্যাবসকন্ডিং কেসটা আপনার উপর আসবেন না, কোনো রকমেই দুবাইতে ঝামেলা বাধাবার সৃষ্টি করবেন না। নেক্সট হলো ব্যাঙ্ক লোন ইস্যু। এই ম্যাটারটা এখানে সবচেয়ে বেশি হয়। যারা একটু বেশি স্যালারির লোক তারা ব্যাংকে লোন নিয়ে অন্যরকম কোনো একটা কাজের চেষ্টা করেন, তো ইনভেস্টের ব্যাপারেই হোক বা কোনো কিছু বিজনেস শুরুর ব্যাপারেই হোক, তো এটা চেষ্টা করে থাকে। দুবাই একটা এমন একটা জায়গা, এখানে অপরচুনিটি কিন্তু অনেক থাকে, একটু চেষ্টা করলে অনেক টাকার মালিক হওয়া যায়। তো সেক্ষেত্রে অনেকে ট্রাই করে, সে লাস্টে কী হয়, এই ব্যাংকের লোন না মেটাতে পেরে বা ব্যাংকের লোন না মিটিয়ে আগে দেশে চলে যায়। তো ব্যাংকের যে যারা আছে ব্যাংক কর্তৃপক্ষ, ওনারা কী করেন, কেস করে দেয়, একটা ইস্যু হয়ে গিয়ে ব্যান্ড হয়ে যায়। তো এখান থেকে বাঁচার একটাই উপায়, আপনি যদি নর্মাল লেবার হিসেবে আসেন, কোনো রকম কোনো ছোটো বা বড় লোন নেওয়ার প্রয়োজন নেই। যদি টাকা পয়সার প্রয়োজন হয়, নিজের কোম্পানির লোকেদের থেকেই চেয়েছে যা হোক করে হলেও ম্যানেজ করে নিন। আর যারা বড় লোক তাদের তো ব্যাপার আলাদা, তারা তো লোন নিয়ে তার ঝামেলা সেটা তারা মেটাবে। আমাদের লেবারদের জন্য এটা হচ্ছে মেন ব্যাপার, আপনারা খেয়াল রাখবেন। চতুর্থ যে কারণে লাগে সেটা হলো পেইং রেন্ট। আপনি যে রুমে আছেন, যদি কোম্পানি ভাড়া দিয়ে তো কোনো সমস্যা নেই, যদি নিজে থেকে রুম নিয়ে থাকেন, হয়তো কোম্পানি আপনার স্যালারি দিতে দেরি করছে বা কোম্পানি স্যালারি নিয়ে কোনো ইস্যু করছে, আপনি রুমের ভাড়াও দিতে পারছেন না, তো সেক্ষেত্রে যে ল্যান্ডলর্ড থাকে, যে বাড়ির মালিক, সে হয়তো আপনার নামে কোনো কমপ্লেন করতে পারে, কেস করতে পারে, আপনার ব্যান হতে পারে এখান থেকে। তো এই যে ব্যান থেকে বাঁচার একমাত্র উপায় হলো, যদি আপনি নিজে থেকে রুম নিয়ে থাকেন, সেক্ষেত্রে কোম্পানি হয়তো 2-1 মাস স্যালারি ইস্যু হতেও পারে। তো আপনি কী করবেন, নিজের কাছে 2-1 মাসের বেতন মানে রেখে দেবেন কাছে, যাতে রুমের রেন্টটা পরে চালিয়ে নেওয়া যায়। 2 মাসের বা 3 মাসের রুমের ভাড়া সাথের কাছে রেখে দেবেন, ঠিক আছে, যাতে এমার্জেন্সি সময়ে চালিয়ে নেওয়া যায়। কিন্তু লেট করলে বা একবারে না দিলে সেক্ষেত্রে কিন্তু ল্যান্ডলর্ড যে আছে সে কমপ্লেন করে আপনাকে ব্যান করতে পারে। নেক্সট যেটা হলো সেটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনার আমার মতো লেবারদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো কারোর গ্যারেন্টার হওয়া। কেউ লোন নিচ্ছে, তার হয়ে আপনি সাক্ষী হিসেবে গেলেন, কেউ কোনো সামান নিচ্ছে, তার হয়ে আপনি সাক্ষী হিসেবে গেলেন, সেটা হচ্ছে নিজের আত্মীয়ই হোক, নিজের মা বাবা হোক, এমনকি নিজের কোম্পানির মালিক, ম্যানেজার বা সুপারভাইজার হোক, কারোর হয়ে কোনোদিন গ্যারেন্টার হতে যাবেন না। আপনি যেরকম অবস্থায় আছে সেরকম অবস্থায় থাকুন, কারোর কোনো দায়িত্ব নিতে যাবেন না, কারোর হয়ে সাক্ষী দিতে যাবেন না। কেউ আপনাকে গ্যারেন্টি করে যদি কেউ লোন নেয় বা কোনো কিছু কাজ করে, জানবেন যে তার সাথে সাথে আপনিও জড়িয়ে যাবেন। যতক্ষণ না পর্যন্ত ওই জিনিসটা সলভ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি বাইরেও যেতে পারবেন না আর আসতেও পারবেন না, আপনার ক্ষেত্রে ব্যানও হতে পারে। এটা থেকে একটাই বাঁচার উপায়,
আপনি কোনোদিনও কারোর গ্যারান্টার হয়ে কাজ করতে যাবেন না। সেটা নিজের কোম্পানির মালিকও যদি আপনাকে এসে বলে আমার হয়ে এই ব্যাপারটা নিয়ে একটা সাক্ষী দিয়ে দে, এটা নিয়ে একটা সই করে দে, আপনাকে সাথে করে কোথাও নিয়ে গিয়ে যদি কিছু করতে বলে একদম না করে দেবেন, ঠিক আছে? কারণ নিজের ব্যাপারটা আগে খেয়াল রাখবেন। কারণ এখানে যারা মালিক থাকে তারা অনেক বড় লোক, বা ম্যানেজার থাকে তারা অনেক বড় লোক, তারা হয়তো কোনো কারণে কোনো কিছু কেস সলভ করে বেরিয়ে যেতে পারবে, কিন্তু আপনি তো লেবার মানুষ, আপনার কাছে সলভ করাটা খুবই একদম খারাপ একটা ব্যাপার হয়ে যাবে। নেক্সট যে ব্যান্ড, সেটা আমি যে কোম্পানিতে কাজ করি, যেরকম টাইপের ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি, মানে যে খাবার দাবার হোটেল রেস্টুরেন্ট বা কোনো কোল্ড ড্রিঙ্কস, যে ড্রিঙ্কস কোম্পানিগুলো, ঠিক আছে, এইগুলোতে এই ব্যান্ডটা বেশিরভাগ ক্ষেত্রে লাগে, সেটা হলো কম্পিটিটিভ ব্যান্ড। এই ব্যান্ডটা তখনই লাগে আপনি আপনার প্রবেশন পিরিয়ড শেষ করা না করেই অন্য কোম্পানি জয়েন করতে যাচ্ছেন, এই কোম্পানি ছেড়ে দিয়ে, নিজের কোম্পানি ছেড়ে দিয়ে। সেক্ষেত্রে কোম্পানি আপনাকে কম্পিটিটিভ ব্যান্ডটা দিতে পারে। কোম্পানির তরফ থেকে দেবে 6 মাস, আর গভর্নমেন্টের তরফ থেকে দেবে 6 মাস, টোটাল 1 বছর লাগতে পারে। কম্পিটিটিভ ব্যান্ডটা কি, এর যে মেন কারণটা, কম্পিটিটিভ ব্যান্ড কী কারণে লাগে, কোম্পানির এইটা ধারণা থাকে যে আপনি তার কোনো গোপন সিক্রেট কিছু রেসিপি বা কোনো কিছু সিক্রেট তথ্য অন্য কোম্পানির কাছে আপনি চালান করছেন, বা অন্য কোম্পানির কাছে কোনো কিছু শেয়ার করছেন। তো এই কোম্পানির তো সেক্ষেত্রে নোকসান হতে পারে, কারণ ওদের একটা কম্পিটিটার, অন্য যে কোম্পানি, যে কোম্পানিতে আপনি যাচ্ছেন, একই জবে যাচ্ছেন, সে হচ্ছে এই কোম্পানির কম্পিটিটার। তো সেক্ষেত্রে আপনার কাছে এরকম একটা রুলস ওরা চাপিয়ে দিয়ে আপনার ক্ষেত্রে ব্যান লাগাতে পারে। এটা একটা ধারণা আর কি ওরা করে যে আপনি এই কোম্পানি থেকে কিছু সিক্রেট জিনিস নিয়ে গিয়ে ওই কোম্পানির কাছে শেয়ার করছেন, সেই ক্ষেত্রে এটা চাপিয়ে দিয়ে আপনাকে এই ব্যান্ড দেওয়া হতে পারে। মানে এইটা হচ্ছে সেম কোম্পানিতে চেঞ্জ করবেন 6 মাস বা 1 বছরের আগে, এটা লাগে। সেম কোম্পানি আর সেম জব, হোটেল থেকে হোটেলে যাচ্ছেন, বা বেকারি থেকে বেকারিতে যাচ্ছেন, পেস্ট্রি থেকে পেস্ট্রিতে যাচ্ছেন, বা যে কোল্ড ড্রিঙ্কস কোম্পানি থেকে ড্রিঙ্কস কোম্পানিতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে এই ব্যান্ডটা ওরা দিতে পারে যদি আপনি প্রবেশন পিরিয়ডের আগে যান। কোম্পানির সাথে ঝামেলা করলে এই একটা ব্যান্ড লাগে লেবারদের জন্য। আর এটা আমাদের কোম্পানিতেও অলরেডি 2 জন পেয়েছে এরকম সেম ব্যান্ড। তাদের ক্ষেত্রে এই অ্যালিগেশন এইটাই লাগানো হয়েছিল, এই মানে যে তাদের দোষটা ছিল, কোম্পানির তরফ থেকে যে দোষটা দেওয়া হয়েছিল, তারা এই কোম্পানির কিছু সিক্রেট রেসিপি, কিছু সিক্রেট জিনিস, কিছু সিক্রেট প্রোডাক্টের ফটো ওই কোম্পানির কাছে শেয়ার করেছে, যাতে ওই কোম্পানিতে কিছু মানে নতুন ধরনের সামান ওরা তৈরি করতে পারে। এই অ্যালিগেশনটা এই 2 লোকের উপর লাগানো হয়েছিল। তো এই কম্পিটিটিভ ব্যান্ড থেকে বাঁচার একটাই উপায়, কোম্পানির সঙ্গে ভালো রকম সম্পর্ক বজায় রাখুন, আর চাইলে প্রবেশন পিরিয়ডটা শেষ করুন, না হলে একটা কন্ট্রাক্ট শেষ করে নিজের কন্ট্রাক্টটা, যেটা 2 বছরের কন্ট্রাক্ট, শেষ করে দিয়ে অন্য কোম্পানি জয়েন করুন, সেটা সেম জব হোক বা অন্য কোনো জবেই হোক। সেক্ষেত্রে আপনাকে ব্যানার কোম্পানি দিতে পারবে না। নেক্সট আর সবার শেষ যেটা, সেটা হলো কোনো কিছু প্রোডাক্ট ইনস্টলমেন্টে বাই করা। বিশেষ করে এখানে মোবাইল ফোন, যেটা অনেক সস্তা তো মোবাইল ফোন, তো অনেকে কী করে, কাছে টাকা না থাকলেও দামি দামি মোবাইল ফোন কী করে ইনস্টলমেন্টে বাই করে নেয়। সেক্ষেত্রে টাকা না শোধ করার আগেই অনেকে দেশে চলে যায়, বা টাকা অনেক দিন ধরে ইনস্টলমেন্ট, মানে মাসের বেতন পাইনি, পড়ে আছে, ইনস্টলমেন্ট ভরতে পারি না। সেই ক্ষেত্রে কী হয়, ওই যে কোম্পানি থেকে আপনি লোন নিয়ে যে ফোন বা কোনো কিছু জিনিস বাই করেছেন, তারা চাইলে আপনার নামে কোনো ফাইল করতে পারে, কোনো কেস করতে পারে, আপনার এখানে ব্যান হতে পারে। আর এই ব্যান থেকে বাঁচার একমাত্র উপায় হলো, কোনো কিছু বাই করলে যদি ইনস্টলমেন্টে বাই করেন, তাহলে অবশ্যই ইনস্টলমেন্ট প্রত্যেক মাসে মাসে পেড করে দেওয়ার চেষ্টা করুন। ব্যাপারটাকে পুরো ক্লিয়ার করে দিন, ইনস্টলমেন্ট রেখে বাইরে নিজের দেশে চলে যাবেন না। তো সেই ক্ষেত্রে কী হয়, এরা ব্যান লাগিয়ে দিতে পারে, আপনি খবরও পাবেন না, এয়ারপোর্টে তখন বুঝতে পারবেন না আমার এখানে ব্যান হয়ে গেছে। তো পুরো ম্যাটারটা ক্লিয়ার করে যান। আর সবচেয়ে ভালো কথা, ইনস্টলমেন্টে না নিয়ে কদিন ওয়েট করে পুরোপুরি জিনিসটা বাই করে নিন, একদম টাকা একসাথে খরচ করে নিয়ে। তো এই হলো আপনাদের জন্য আজকের টিপস, ব্যান্ডের ব্যাপারে পুরোপুরি ব্যাপারটা বুঝিয়ে দিলাম। আরও অনেক ছোটোখাটো ব্যান্ড থাকে, তো সেগুলো আমাদের ক্ষেত্রে কার্যকরী না, আমাদের ক্ষেত্রে নাও লাগতে পারে। এই জিনিসগুলোই আমাদের ক্ষেত্রে বেশিরভাগ লাগে, এই সমস্ত ব্যান্ডগুলো যেগুলো আছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবার পরের ভিডিওতে। ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।